প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় বাংলা অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এর ৬৮ পৃষ্ঠার অনুশীলনী কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানের সম্পর্ক অতি প্রাচীন। বাংলা অঞ্চলে বসতি স্থাপনকারী মানুষের মধ্যে ইতিহাসের আদিকালেই লোকজ ধর্মীয় ধ্যান ধারণা গড়ে উঠেছিল। এরপরে আছে অনুশীলনী কাজ। আদিযুগে বাংলা অঞ্চলে মানুষের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট এবং প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। উপরে পাঠ থেকে চলো নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন ১, আদিযুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল? এবং প্রশ্ন ২, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল? তাহলে চলো আমরা এই প্রশ্ন দুটির সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল? এর সমাধান হবে, আদি যুগে মানুষ গোষ্ঠী গঠন করে বসবাস করত। এই গোষ্ঠী সাধারণত আত্মীয় স্বজন এবং রক্ত সম্পর্কিত লোকদের নিয়ে গঠিত ছিল। এ যুগে পরিবারগুলো সাধারণত ছোট ছিল, নিউক্লিয়ার পরিবার, যেটা সাধারণত পিতামাতা এবং সন্তানদের নিয়ে গঠিত ছিল। মাঝে মাঝে সম্প্রসারিত পরিবার দেখা যেত, যেখানে দাদা দাদি, চাচা চাচি, মামা মামি সবাই একসাথে বসবাস করত। আদিকালে মানুষ যখন চাষাবাদ জানতো না, স্থায়ী বসতি ছিল না, তখন তারা দলবদ্ধ হয়ে শিকার এবং সংগ্রহে কাজ করত। আদিম সেই সমাজকে বলা হয় গোত্রভিত্তিক সমাজ। আদিযুগের মানুষ বেঁচে থাকার জন্য পারিবারিক ও গোষ্ঠীগত সহযোগিতার উপর নির্ভর করত। খাদ্য সংগ্রহ, শিকার এবং আশ্রয়ের জন্য সবাই মিলে কাজ করত। বড়রা শিশুদের সুরক্ষা এবং শিকার বা ফলমূল সংগ্রহের দক্ষতা শেখাত। বাংলাদেশের প্রত্ননিদর্শন থেকে বাংলা অঞ্চলের শিকার ও সংগ্রহভিত্তিক সমাজের মানুষের বিচরণের ইঙ্গিত পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন ছিল, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল? এর সমাধান হবে, বাংলা অঞ্চলের কৃষি নির্ভর এলাকাগুলোতে বা গ্রামে প্রাচীনকাল থেকেই ফসল কাটার দিনটি ছিল সবচেয়ে আনন্দের দিন। ফসল কাটার সময় ফসল হাতে নিয়ে বাদ্য বাজনা সহ নাচ গান ছিল প্রধান উৎসবগুলোর মধ্যে অন্যতম। বিবাহ উপলক্ষে উৎসব পালনে নাচ গান ছাড়াও খাবারের ব্যবস্থা থাকত। তখনকার মানুষ গান বাজনা, নাচ এবং চিত্রকলার মাধ্যমে নিজেদের প্রকাশ করত। কৃষিকে কেন্দ্র করেই বাংলা অঞ্চলের মানুষের জীবনে স্থায়ী বসতি সংস্কৃতি গড়ে উঠেছিল। বাংলা অঞ্চলের মানুষের সাংস্কৃতিক জীবন গঠনে এই কৃষি সম্পর্ক অতি প্রাচীন এবং অবিচ্ছেদ্য। মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানের সম্পর্ক অতি প্রাচীন। বাংলা অঞ্চলে বসতি স্থাপনকারী মানুষের মধ্যে ইতিহাসের আদিকালেই লোকজ ধর্মীয় ধ্যান ধারণা গড়ে উঠেছিল। এই ছিল দুটি প্রশ্নের সমাধান। এরপরে এই লেখাগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। বিশেষ করে এই চর্চাপদ নামে এই লেখাটি ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরবর্তীতে
প্রশ্ন দেওয়া আছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ৭৮ পৃষ্ঠার অনুশীলনীর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।